বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে অ্যাপস্টাইন ফাইল। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির গোপন ও ভয়াবহ কর্মকাণ্ড প্রকাশ্য আসার পর মানুষ নতুন করে ভাবতে শুরু করতে বাধ্য হচ্ছে। মানুষ আসলে মানুষকে কিভাবে ব্যবহার করে, এই প্রেক্ষাপটে নতুন করে সন্দেহ ও আলোচনা শুরু হয়েছে। জেফ্রি অ্যাপস্টাইন কি আদৌ কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ? এর নাম উঠে আসায় কৌতূহল ও আগ্রহ আরও বেড়েছে। এমনিতেই মোসাদকে ঘিরে রহস্য ও ভয় বহু পুরনো। প্রশ্ন উঠছে, এই সংস্থাটি সত্যিই এতটা ভয়ঙ্কর কেন? মোসাদের অতি মানবীয় দক্ষতার উৎস খুঁজতে গিয়ে ফিরে তাকাতে হয় ইসরায়েলের জন্মলগ্নে। ভৌগোলিকভাবেই এমন এক অঞ্চলে রাষ্ট্রটির জন্ম, যেখানে চারপাশেই শত্রু রাষ্ট্রের উপস্থিতি। স্বাধীনতার পর থেকেই টিকে থাকার জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে ইসরায়েলকে। এই অস্তিত্ব রক্ষার তীব্র তাগিদ থেকেই জন্ম নেয় মোসাদের মতো এক ব্যতিক্রমী গোয়েন্দা দর্শন, যেখানে অন্য দেশের সংস্থাগুলো তথ্য সংগ্রহকেই প্রধান কাজ হিসাবে দেখে। সেখানে মোসাদের কাছে প্রতিটি মিশনই জীবন মরণের প্রশ্ন। তাদের বিশ্বাস, একটি সামান্য ভুলই একটি রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। এই ডু অর ডাই মানসিকতা মোসাদ এজেন্টদের সাধারণ মানুষের স্তর থেকে এক প্রকার নিরাবেগ যন্ত্রমানবে পরিণত করে। মোসাদ তাদের সদস্যদের শেখায়, তারা কোনো চাকরি করছে না, তারা একটি জাতির অস্তিত্ব রক্ষা করছে। এই আদর্শিক চাপই তাদেরকে বেপরোয়া, ঝুঁকিপূর্ণ এবং চরম সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, বিপদের কথা ভেবে তারা পিছু হটে না। তথ্য অনুযায়ী মোসাদের নিয়োগ প্রক্রিয়াকে অনেকেই তুলনা করেন জাহান্নামের দরজা প্রেরণের সঙ্গে, যেখানে সিআইএ বা কেজিবি শারীরিক সক্ষমতা কিংবা একাডেমিক যোগ্যতা দেখে, সেখানে মোসাদ খোঁজে মানুষের মনের অন্ধকার কোণ। তারা এমন ব্যক্তিদের নির্বাচন করে যারা মুহূর্তের মধ্যে নিজেদের পরিচয় ও ব্যক্তিত্ব বদলে ফেলতে সক্ষম। একজন মোসাদ এজেন্টকে একসঙ্গে হতে হয় দক্ষ অভিনেতা, প্রকৌশলী, ঠান্ডা মাথার অপারেটর ও কূটনীতিক। প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে অনায়াসে মিথ্যা বলতে হয় চরম মানসিক চাপের মধ্যে। পরিবার থেকে বিচ্ছিন্ন করে পুরনো পরিচয় দিয়ে মুছে দিয়ে নতুনভাবে গড়ে তোলা হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য একটাই, আবেগকে নিঃশেষ করা। ফলে সিদ্ধান্তের মুহূর্তে তাদের হাত কাঁপে না, হৃদস্পন্দন অস্বাভাবিক হয় না। তারা কাজ করে একেবারে নিরাসক্তভাবে, যেন অপারেশন থিয়েটারে থাকা কোনো সার্জন। মোসাদের সাফল্যের আরেকটি বড় ভিত্তি হলো বিশ্বজুড়ে বিস্তৃত এক অদৃশ্য নেটওয়ার্ক, যা পরিচিত সায়ানিক নামে। এরা সরাসরি বেতনভুক্ত এজেন্ট নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাধারণ ইহুদি নাগরিক। কেউ ডাক্তার, কেউ বাস চালক, কেউ রিয়েল এস্টেট ব্যবসায়ী বা হোটেলের কর্মী। কিন্তু প্রয়োজনে তারা মোসাদকে নিঃশর্ত সহযোগিতা করে। ফলে বিদেশের মাটিতে কোনো অপারেশনের সময় মোসাদকে আলাদা করে লজিস্টিক ব্যবস্থা করতে হয় না। নিরাপদ গাড়ি, আশ্রয়, চিকিৎসা সবকিছুই মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। এই সহায়তা ব্যবস্থায় মোসাদের অপারেশনাল গতি অন্য যে কোনো গোয়েন্দা সংস্থার চেয়ে বহুগুণ বাড়িয়ে দেয়। প্রযুক্তি ও বুদ্ধিমত্তার লড়াইয়েও মোসাদ সবসময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। সিনেমায় দেখা যায় জেমস বন্ডের গ্যাজেটের চেয়ে উন্নত প্রযুক্তি বাস্তবে ব্যবহার করার নজির রয়েছে তাদের। সাইবার প্রযুক্তির মাধ্যমে সরাসরি উপস্থিত না থেকেও শত্রুপক্ষের কৌশলগত স্থাপনায় বড় ধরনের ক্ষতি করার ক্ষমতা তারা দেখিয়েছে। ইসরায়েলের ইউনিট 8200 থেকে উঠে আসা সাইবার বিশেষজ্ঞরা আধুনিক যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে। তাদের কাছে প্রযুক্তি কেবল একটি সহায়ক মাধ্যম নয়, এটি সরাসরি অস্ত্র। মোসাদের সবচেয়ে ভয়াবহ ও রহস্যময় অধ্যায়গুলোর একটি হলো তাদের অতি গোপন টার্গেটেড অপারেশন ইউনিট। যখন কাউকে গ্রেপ্তার বা আইনি প্রক্রিয়ায় আনা সম্ভব হয় না, তখন এই ইউনিট সক্রিয় হয়। তারা আসে ছায়ার মতো, কাজ করে নিঃশব্দে, মিলিয়ে যায়। ইতিহাসে দেখা গেছে তাদের অপারেশন এতটাই নিখুঁত যে অনেক সময় মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতেই তদন্তকারীদের দীর্ঘ সময় লেগে যায়।
এই নির্মম দক্ষতা শত্রুদের মনে এমন এক ভয় সৃষ্টি করেছে যে মোসাদের নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষে বলা যায়, মোসাদের শক্তির বড় একটি অংশ আসে মনস্তাত্ত্বিক যুদ্ধ থেকে। তারা নিজেদের ব্যর্থতাগুলো আড়াল করে রাখে আর সফলতাগুলোকে এমনভাবে ছড়িয়ে দেয় যে সেগুলি কিংবদন্তিতে পরিণত হয়। লক্ষ্য একটাই, শত্রুর মনে এ বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে মোসাদ সর্বত্র উপস্থিত। এই ভয়ও তাদের অর্ধেক যুদ্ধ জিতিয়ে দেয়। মোসাদের এজেন্টরা অতি মানব নয়, কিন্তু এমনভাবে গড়ে তোলা হয় যেন তারা অতি মানবের মতো কাজ করতে পারে। একটা জাতি যখন বিশ্বাস করে পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে, তখন টিকে থাকার জন্য তারা কতটা নির্ভীক ও দক্ষ হতে পারে মোসাদ তার বাস্তব উদাহরণ।